এটা কলিজা, পানি গরম দিয়েছি, সেদ্ধ করে নেই সামান্য পরিমাণ, একটু লবণ দিয়ে দেয়, নাড়াচাড়া করে নিব। এই যে দেখো এরকম করে সেদ্ধ। রহমান রহিম, কেটে দিয়ে পরিষ্কার করে নেব, ছোট ছোট করে কেটে নেব, 2 টুকরা হচ্ছে, আর ছোট করে নেব। দেবো কলিজা ভুনায়, আলুটা হালকা একটু ভেজে নেব, হালকা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এদিকে তেল গরম হয়ে গেছে, কলিজা ভুনা দিয়ে এখানে একটু হালকা লবণ আর হলুদ তো বাড়াইতে কলিজা দিয়ে বেশি কেটে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিলাম, লাল লাল হয়ে গেলে বাকি উপকরণ সব মশলা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করলাম, পেঁয়াজটা আর একটু লাল লাল কালার হবে, তারপর বাকি উপকরণ মশলা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা তলা লেগে না যায় এখানে একটু পানি দিলাম, বাকি উপকরণ এক এক করে সব দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ, আদা, এটা আমার অল্প আলু দিয়ে রান্না করবো কলিজা, হাফ চামচ করে সব বাটা দিলাম, গরম মশলা, তেজপাতা দিয়েছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে মরিচের গুঁড়া দেব। মাংস কষানোর জন্য মশলা কষানোতে মাংস কষানো একসঙ্গে আলুগুলো দিয়ে দেব। কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোলটা টেনে আসবে, সেদ্ধ হবে, আর 5-10 মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করি। কলিজা ভুনাটা আঠা আঠা ঝোল করেছি, লবণ ঝাল সব পারফেক্ট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কলিজা ভুনা দিয়ে ভাত নিলাম, এদিকে লাল শাক আর একটু ডাল ভর্তা করছিলাম, সেটাও নিয়ে নিলাম। তো খেতে খেতে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।